আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বাংলাদেশের রংপুর জেলা থেকে বলতেছি। তো আমার দিনী ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ওনার দুইজন ছেলে আছে, ওনার বাসা নেত্রকোনা জেলায়। তো উনি যে এলাকায় থাকে ওনার আশেপাশে কোনো সালাফি মাদ্রাসা নেই। তো ওনার দুইটা বাচ্চা আছে। তো ভাই আমাকে প্রশ্ন করছে যে বাচ্চা দুটাকে কোনো কি মানে সাধারণ মাদ্রাসায় ভর্তি করে দেওয়া যাবে? উনি ওনার বাচ্চাকে একটু আলেম আলেম বানাতে চান কিন্তু। বাচ্চাদেরকে পড়াইতে চান কিন্তু সালাফি বা আহলে হাদিস কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা নেই। মাদ্রাসা আছে যাদের মধ্যে বিভিন্ন বিদআত আছে, বিদআতের সাথে জড়িয়ে আছে, তাদের মাদ্রাসা আছে। এখানে ওইটাকে সাধারণ মাদ্রাসা বলে ব্যক্ত করেছেন। সেসব মাদ্রাসায় ছেলেদেরকে বা মেয়েদেরকে পড়ানো যাবে কিনা, যদি বাচ্চা ছোট হয়, যেই ছেলেকে দূরে দেওয়া সম্ভব নয়, হোস্টেলে দেওয়া সম্ভব নয়, অথবা দূরে অন্য জায়গায় 50 কিলোমিটার 100 কিলোমিটার দূরে দেওয়া সম্ভব নয়, 10 বছর 12 বছর বাচ্চা বা তার নিচে, আর এলাকাতে প্রচলিত যে মাদ্রাসাগুলি আছে সে মাদ্রাসায় বিভিন্ন বিদআত কিছু শেখানো হয়, হয়তো সেখানে হয়তো কায়দা পড়ার জন্য, আমপারা পড়ার জন্য, কোরআন পড়ার জন্য আর কিছু প্রাথমিক কিছু শিক্ষার জন্য দিলেন, যেখানে এখনো কোরআন হাদিস ফিকহের কিতাব আদি পড়া শুরু হয়নি, আর শুধু হয়তো কিছু গ্রামার, নাহু, সারফ, বা আরবি গ্রামার চলছে, আরবি কিছু ভাষা শিক্ষা চলছে, তাহলে জায়েজ হতে পারে, তাহলে ঠিক আছে। কিন্তু তার উপরে ছেলের বয়স ধরেন 15-16 হয়ে গেছে, হাড় হাড্ডি এখন মজবুত হতে লেগেছে, আর তাকে দেওবন্দি বা বেরোলি মাদ্রাসায় আপনার এলাকায় বলে দিচ্ছেন আপনি, অথচ ছেলে 15 বছর বয়সে দূরে থাকতে পারবে। 14-15 বছরের ছেলে দূরে 50-100 কিলোমিটার দূরে সালাফি মাদ্রাসায় পড়াইতে পারবেন, হোস্টেল দিতে পারবেন। সেখানে না দিয়ে ওইসব মাদ্রাসায় যদি পড়ান তো উল্টো আপনার বিরোধী হয়ে যাবে কিছুদিন পরে, কারণ এমন কিছু বিষ মিশিয়ে দেবে যাতে আপনার ছেলে বিভ্রান্ত হবে, আর আপনার ছেলে আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। জি, আকীদা মানহাজে আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনার ছেলে, আপনাকে পথভ্রষ্ট তো আপনার ছেলে বলবে। হ্যাঁ, কারণ আপনি হয়তো একজন সাধারণ মানুষ, আপনার চাইতে বেশি প্রভাব তার উপর বিস্তার লাভ করতে পারে তার বেদাতি ওস্তাদ। সুতরাং বেদারি ওস্তাদের কাছে উত্তম বিকল্প থাকা সত্ত্বেও ছেলে বাইরে যেতে পারবে, তারপর আপনি পড়াবেন তার কাছে, ভুল শিক্ষা দেবে, ভুল মেসেজ ইসলামের সে গ্রহণ করবে, আর নিজে গুমরাহ হবে, আর তারপরে বড় হয়ে বহু লোককে গুমরাহ করবে, হয়তো এইরকম মাদ্রাসায় পড়ানো জায়েজ নাই। জি, আহলে হাদিস সালাফি ছেলেদের বেদাতি মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করবেন, ইসলাম শিখবেন, এটি জায়েজ নাই। একমাত্র যেমনটা বললাম যে কচি কাঁচা 10 বছর 11 বছরের মধ্যে আছে, এসব ছেলেরা বাপ মায়ের বিরুদ্ধে যাবে না, আর 1-2 বছরের জন্য কিছুটা শিখে নিক, গ্রামার সামান্য একটু কিছু শিখে নিক, আর তারপরে যেমনই হাদিস ফিকার লেভেলে আসবে তখনই আর হাড়হাড্ডি একটু মজবুত হচ্ছে, 14-15 বছর বয়স হচ্ছে, বাইরে থাকতে পারবে, তখন আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক যেসব মাদ্রাসা পরিচালিত হচ্ছে সেই সব মাদ্রাসায় পড়াবেন, বেদাতীদের মাদ্রাসায় পড়াবেন না।